আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। দেখো আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেল, এই মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ম্যাথ টাইপের যে অঙ্কগুলো ছিল এগুলো কিন্তু ক্যালকুলেটর বিহীন করতে হয়েছিল, ঠিক আছে? দেখো কোন অঙ্কগুলো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যেগুলো আইছিল সেগুলো দেখো আমি সমাধান করার চেষ্টা করতেছি। দেখো তোমরা এখান থেকে একটু শিখে নাও। দেখো একটা প্রথম অঙ্কটা ছিল আমাদের ফিজিক্সের ক্ষেত্রে, যে অঙ্কটা আছে দেখো একটি ক্রেন দ্বারা 220 কেজি ভরের একটি বোঝা 0.1 মিটার পার সেকেন্ড থেকে ওঠানো হলো। এখন প্রয়োগকৃত কি চাইছে? ক্ষমতা চাইছে। সরাসরি সূত্রটা কি ছিল? দেখো P FV, ঠিক আছে? P কি FV। এখন দেখো F মানে কি আমরা জানি mg, তার সাথে কি v, g এখানে দেওয়া হয়েছিল কত 9.8 ms-2। এখানে মূলত তোমার দক্ষতা জানবে যে তুমি কত দ্রুত গুণ করতে পারো হাতে, ঠিক আছে? তাহলে দেখো m এর ভ্যালু কত, এটা m, এটা কত v, তাহলে কত m এর ভ্যালু হচ্ছে 220, g এর মান হচ্ছে 9.8, v এর ভ্যালু কত 0.1, ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রথমে এই দুইটা গুণ করি। এই দুইটা গুণ করলে কি হয় 220 গুণ দেখো 9, আমরা যে ছোটবেলায় যেভাবে গুণ করতাম দেখো 9.8 এর সাথে 0.1 দশমিক তুলে দাও, দেখো 98 এর সাথে 1 গুণ করলে কি হয় 98। এখন দশমিক পাতাবো কয়টা? দেখো এখানে একটা এখানে একটা, মানে কি দুইটার পরে 1 2, তার মানে এখানে বসবে দশমিক, তাহলে কত হয় 0.98। তাহলে এখানে তুমি কি লিখতে পারো 0.98। এখন আমরা 220 এর সাথে 0.98 গুণ করব, ঠিক আছে? তাহলে দেখো 220 সাথে 0.98 গুণ করি, কত আসে দেখো 28 সাথে গুণ করলে কত হয় 0, 16 6, হাতে 1, 8 গুণ 16 আর 1 17, 9 এর সাথে গুণ করলে কত হয় দেখো 0, 9 18 8, হাতে 1, 9 18 আর 1 19। তারপর দেখো সবার সাথে 0 আসে, ভ্যালুটা আলটিমেট কত আসবে 0 6, 28 সাথে কত হয় 15, হাতে 1, 9 আর 1 10 আর 1 11 আর 1, হাতে কত 1, 1 আর 1 2। তাহলে দেখো দশমিক কয়টার পরে? দুইটার পরে, তাহলে দশমিক দুইটার পরে দাও, কত আসে 215.60। তাহলে তুমি কি লিখতে পারো 215.60। তাহলে দেখো আমাদের ক্ষমতা কি আসবে এত ওয়াট, ঠিক আছে? তারপরে দেখো আমাদের পরের অঙ্কটা কি ছিল? একটি 100 ওয়াটের একটি বাল্ব 5 ঘন্টা করে 30 দিন যদি চলে তাহলে ব্যবহৃত বিদ্যুৎ শক্তির পরিমাণ কত? এটা আমরা কিভাবে লিখি? দেখো আমরা লিখি W PT, এটা আমাদের ব্যয়িত শক্তির সূত্র। এটা আমাদের ব্যয়িত শক্তির কি ছিল সূত্র। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের P মানে কি ক্ষমতা, কত 100। এখন দেখো 5 ঘন্টা করে 30 দিন, একদিনে 5 ঘন্টা চলবে, 30 দিনে কতক্ষণ চলবে 150 আওয়ার, ঠিক আছে? তাহলে কত 150। এককটা কিসে আসবে? এককটা দেখো আমরা ওয়ার্ডে কনভার্ট করছি, এখানে যেহেতু ক্ষমতাটা এবং ঘন্টা সময়টা, তাহলে দেখো এটা গুণ করলে কি আসে 15000 ওয়াট এইচ। তারপর দেখো আমরা যদি 15 গুণ 1000 লিখি, তার সাথে ওয়াট লিখি, 1000 ওয়াটে কি হয় 1 কিলো ওয়াট, তাহলে কি হবে 15 কিলো ওয়াট। এটা আমাদের উত্তর, ঠিক আছে? তারপর দেখো আমাদের কেমিস্ট্রি থেকে একটা অঙ্ক হয়েছিল। দেখো কেমিস্ট্রির অঙ্কটা একটু জটিল ছিল, এটা তোমাদের একটু করতে হবে। দেখো আমরা করি কেমিস্ট্রির ম্যাথটা। দেখো কেমিস্ট্রি ম্যাথটা ছিল 100 ml, কি ছিল দেখো 1000 ml 5% NaOH দ্রবণে কতটুকু NaOH ছিল, কতটুকু NaOH ছিল, ঠিক আছে? তাহলে দেখো অঙ্কটা কিভাবে করতে হবে। দেখো আগে প্রথমে আমাদের সূত্রটা জানতে হবে, ঠিক আছে? সূত্রটা কি? দেখো W SVM/1000, ঠিক আছে? এখন দেখো আমাদের কিসের দরকার? ঘনত্ব, আয়তন এবং ভরের দরকার। তাহলে NaOH এর ভর কত, আণবিক ভর কত 40, এটা আমরা সবাই বের করতে পারি, কারণ কি এটা 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে কত আসে আলটিমেট 40। তারপরে দেখো এখান থেকে আমাদের কি বের করতে হবে? ঘনত্ব, এটাই কিন্তু আমাদের সব সাইড একটু জটিল। তাহলে দেখো NaOH কত 5%, তার মানে S সমান সমান আমাদেরকে লিখতে হবে 10x/m। এখানে x মানে হচ্ছে কত পার্সেন্ট ঘনত্ব সেটাই, ঠিক আছে? তাহলে 10 গুণ 5 বাই কত হয় 40, তাহলে কত হয় 50/40। কাটাকাটি করো, তার মানে কত আসে 5/4। 5/4 কে যদি আমরা ভাগ করি তাহলে ভ্যালু আসে 1.25। কত আসে 1.25। এটা তোমরা ভাগ করে দেখো, হাত দিয়ে ভাগ করতে পারবা, ঠিক আছে?
তাহলে আমাদের ঘনত্ব কত হয়েছে 1.25, তাহলে কত 1.25, আয়তন কত 1000 ml, তাহলে 1000 দাও, এবং আণবিক ভর এটা কত, আণবিক ভর কত এনে হয়েছে 40, ঠিক আছে, তার নিচে কত 1000, তাহলে 1000 কেটে গেল, এখন থাকে কি 1.25 এর সাথে তোমার 40 গুণ করতে হবে, তাহলে গুণ করো সাইডে, শূন্যটা তুমি হাতে রাখো, চারিপাশে কত হয় 20, হাতে 2, 4 দুগুণ 8 আর 2 10 এর শূন্য, হাতে 1, 4 একে 4 আর 1 5, এই শূন্যটা এখানে বসাই দাও, দশমিক কয়টার পর 2টার পর, তাহলে কত হয় 50 গ্রাম, ঠিক আছে 50 গ্রাম। মূলত এইভাবে সমাধানগুলো করতে হবে, এখানে তোমার হাতের দ্রুত স্পিড এটাই তোমাকে বলে দিবে যে তুমি কত দ্রুত অঙ্কটা করতে পারছো, ঠিক আছে। আরেকটা অঙ্ক ছিল ফিজিক্সে, সেটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কেলভিনে কত আসবে, তার মানে কি এটার সাথে আমাদের 273.15 যোগ করতে হবে, ঠিক আছে 273.15, তাহলে কত আসে দেখো তো, এর সাথে যোগ করলে 303, কত আসে 303.15 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এটা আমাদের ভ্যালু ছিল, এটা অপশনে ছিল এত কেলভিন, ঠিক আছে। আরেকটা অঙ্ক ছিল যে কোথায় ফারেনহাইট এবং যে সেলসিয়াস স্কেলের কেলভিন স্কেল সম্ভবত তাপমাত্রা একই হবে, এক্ষেত্রে আমরা বইতে কিন্তু অঙ্কটা শিখে আসছি, ঠিক আছে, ওখানে কত ছিল, ওখানে হবে -4, ঠিক আছে। তাহলে এগুলাই ছিল মূলত আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা ম্যাথ টাইপের সলিউশন, ঠিক আছে। তাহলে এখানে আজকে ক্লাস শেষ হলো।